আপনি কি জানেন, যার নাম জপ করে কোটি কোটি মানুষ মুক্তির পথ খুঁজে পান, সেই শ্রীকৃষ্ণের নামকরণও হয়েছিল অতি গোপনে? কারণটি হল, কংসের অত্যাচারে তখন সমগ্র মথুরা ভীত। তাই নন্দ মহারাজ কোনো জাঁকজমক ছাড়াই যদুবংশের কুলপুরোহিত মহর্ষি গর্গমুনিকে গোপনে গোকুলে আমন্ত্রণ জানান। কারণ প্রকাশ্যে নামকরণ হলে কংস সন্দেহ করতে পারত যে এই শিশুই দেবকীর অষ্টম পুত্র। নন্দভবনের এক নির্জন গোশালায় সম্পন্ন হয় সেই ঐতিহাসিক নামকরণ সংস্কার। প্রথমে গর্গমুনি রোহিণী পুত্রের নাম রাখলেন রাম, বল ও শঙ্কর্ষণ, যিনি সকলকে আনন্দ দেন, অপরিমেয় শক্তির অধিকারী এবং সকলকে একত্রিত করেন। পরবর্তীকালে তিনি বলরাম নামে পরিচিত হন। এরপর তিনি নন্দনন্দনের দিকে তাকিয়ে বললেন, এই দিব্য শিশু যুগে যুগে শ্বেত, রক্ত ও পীতবর্ণে আবির্ভূত হয়েছেন। এখন তিনি কৃষ্ণবর্ণ ধারণ করেছেন, তাই তার নাম হবে কৃষ্ণ। কৃষ্ণ অর্থ যিনি সকলকে নিজের প্রতি আকর্ষণ করেন। তিনি সর্বাকর্ষক পরমেশ্বর। গর্গমুনি আরও বললেন, পূর্বে তিনি বসুদেব পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন, তাই জ্ঞানীগণ তাকে বাসুদেব নামেও জানবেন। এরপর তিনি নন্দ মহারাজকে আশ্বস্ত করে ভবিষ্যৎবাণী করলেন, এই বালক সমগ্র ব্রজবাসীর রক্ষাকর্তা হবেন। তার কৃপায় সকল বিপদ দূর হবে। যারা তার আশ্রয় নেবে তারা সর্বদা মঙ্গল লাভ করবে। শ্রীকৃষ্ণের নাম কোনো সাধারণ নাম নয়। এই নামই জীবের পরম আশ্রয়, পরম শান্তি এবং পরম মুক্তির পথ। তাই শাস্ত্রে বলে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তিয়েব 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 গতির অন্যথা। কলিযুগে কেবলই হরিনাম জীবের একমাত্র আশ্রয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।